বিসমিল্লাহির রহমানির রহিম। নির্ঘুম স্বপ্নে বেঁচে থাকা, সারভাইভাল স্লিপলেস ড্রিমস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবার একটা নতুন অধ্যায় সাথে করে নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। অবশ্যই বিস্তারিত দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং শুনতে হবে। সাথে থাকুন আজকের অধ্যায়। ছোট ছোট ভালো লাগার অনুভূতি, অধ্যায় 25। অধ্যায়টি রিলিজ পেয়েছিল 17/6/2021 সালে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। বর্ণ বৈষম্য যতই লেখালেখি হোক না কেন, সমাজের মানুষ যতই আলোচনা করে এই ব্যাপারটা নিয়ে, সমাজটা কখনোই বদলে যাবে না বা পাল্টে যাবে না। স্বাগতম সারভাইভাল স্লিপলেস ড্রিমস। আজকের পর্বটার সাথে থাকছি আমি, আপনারাও সাথে থাকবেন। আশা করি অনেক ভালো লাগবে। হ্যাঁ, আমি জন্মগত কালো। বড় হওয়ার সাথে সাথে আমার গায়ের রং চেঞ্জ হতে থাকে। একদম কালো থেকে ওঠা বসা ছিল সব সুন্দরী ফর্সা এবং এক ঝাঁক লম্বা ফর্সা সুন্দরী বান্ধবীদের সাথে সবসময় আমার রাত্রি দিন যাপন করতে হতো। কোথাও ওদের সাথে বেড়াতে গেলে সবাই ওদের যখন অনেক সুন্দরী বলতো, মনটা আমার হরহামেশাই একটু খারাপ হয়ে যেত। মাঝে মধ্যে মনে হতো বৃষ্টি আসলে বৃষ্টির পানি দিয়ে মুখ ধুয়ে ফেললে গায়ের রং কালো এবং রঙগুলো ধুয়ে যাবে। আমি দেখতে অতটা লম্বাও ছিলাম না, গায়েও অনেক শুকনা ছিলাম। কিন্তু এত কিছুর মাঝে সবসময় সব থেকে বড় ব্যাপার ছিল আমাকে সবাই অনেক ভালোবাসতো। এত সুন্দরী মেয়েরা কখনো আমাকে হিংসে করেনি, বরঞ্চ সবসময় অনেক ভালোবাসা দিয়েছে। এমনকি সবাই ভালোবাসা দিয়ে সবসময় কাছে আগলে রেখেছে। সবার এতটা ভালোবাসা পাওয়ার কারণে আমার জীবনটা কিন্তু একদম থেমে থাকেনি। সমাজে কিছু মানুষ অনেক কথা শোনালেও কাছের মানুষগুলো সবসময় সাপোর্ট করেছে। আজ অনেক বছর পরে মনটা অনেক খারাপ হয়ে গেল। আমার মাকে নিয়ে আজ আমি বাইরে বের হয়েছিলাম। আসলে এখন আমি এতটা ফর্সা হয়ে গিয়েছি যে আমাকে কেউ কালো বলে ডাকে না। কিন্তু বস্তির একটা মহিলা এসে যখন আমার মায়ের সামনে আমার মাকে বলল যে, আপনি কি শাশুড়ি হন? আমার মা বলল, না, এটা আমার আপন মেয়ে। তখন উনি বলল, এত কালো মায়ের পেটে এত সুন্দর মেয়ে হয়েছে। আসলে নিজেকে সুন্দর শুনতে যতখানি না ভালো লাগার কথা, তার থেকে বেশি খারাপ লেগেছে নিজের মা যখন কারো সামনে এরকম কালো বলে হেনস্থ হয় এবং তার মনটা ছোট হয়ে যায়। আমি জানি আমার মেয়ে আমার থেকে অনেক বেশি ফর্সা। যখন কেউ আমার মেয়েকে অনেক সুন্দর বলে আমার মনটা অনেক ভালো লাগে। আমাকে কালো বললেও আমার মেয়েকে সুন্দর বললে অনেক ভালো লাগে। আমার মায়েরও ঠিক তেমনটাই হয়েছে, যে আমাকে যখন সুন্দর বলেছে তার মনটা খুব ভালো হয়ে গেছে এবং সে খুব হাসি মাখা একটা হাসি দিয়েছে। কিন্তু আমার মনটা খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল। আমার মনটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যেটা আমি আমার মাকে বুঝতে দেইনি। এই সমাজে কিছু মানুষের থাকে শিক্ষার অভাব, আর কিছু মানুষ শিক্ষিত হয়েও অশিক্ষিতর মতো আচরণ করে। অশিক্ষিতর মতো আচরণ করে মুখের উপর মানুষকে ইফটিজিং করে। এই বৈষম্যময় সমাজটাকে আমি ঘেন্না করি, যে সমাজ মানুষকে শুধু কষ্ট দেয়। এখনও যে সমাজ বুঝতে পারে না যে মানুষের গায়ের রং, মানুষের চেহারার গঠন, মানুষের আকৃতি মানুষ নিজে তৈরি করে না। এটা কোনো অভিশাপ না, এটা সৃষ্টিকর্তার দান। যাই হোক, অনেক অপেক্ষার পরে গল্প শুরু করি। আমার বড় মামি আমাকে অনেক বেশি পছন্দ করত। বড় মামি সব সময় কোনো জায়গায় বেড়াতে গেলে আমাকে সাথে করে নিয়ে যেত। তো আমার বড় মামির বাপের বাড়ি তার সাথে বেড়াতে গেলাম। ওখানে বড় মামির ভাইয়ের মেয়ে আমার বয়সী ছিল। আমরা একসাথে খেলাধুলা করতাম। শুক্রবার ছিল, স্কুল ছুটির দিন, তাই বড় মামির সাথে বেড়াতে গেলাম বড় মামির বাপের বাড়ি। খুব কাছেই ছিল সন্ধ্যা নদী। বিকেল হতে না হতেই আমি আর পাপিয়া মিলে
ঠিক করলাম নদীর পাড়ে ঘুরতে যাব। তখন নদীর পাড়ের ভিউটা এত সুন্দর ছিল, দুই সাইডে ধান ক্ষেত এবং ওখানে সন্ধ্যা পার্ক নামে একটি পার্কের মতো ছিল। মনোরম পরিবেশ। কেউ যদি নদীর ঢেউ দেখতে চাই, পালতোলা নৌকা এবং অসম্ভব সুন্দর মিষ্টি বাতাস। আসলে ভাগ্যে যার সাথে যা জুড়ে থাকে, যে জায়গায় যাও না কেন সব জায়গায় তার সাথে দেখা হয়ে যায়। আমরা সন্ধ্যা পার্কে যখন ঘুরতে গিয়েছিলাম, রাস্তায় বসে অন্তহীনের সাথে দেখা হয়ে যায়। অন্তহীন তার দাদা ভাইয়ের আঙুল ধরে হয়তোবা বাজারের দিকে যাচ্ছিল। ওদের বাড়িটা একদম কাছেই ছিল ওখান থেকে। এক ঝলক তার সাথে আমার দেখা। আমরা প্রায় ঘণ্টাখানেক নদীর তীরে বসেছিলাম রিফ্রেশমেন্ট হওয়ার জন্য, কিন্তু অন্তহীন তার দাদার সাথে আসলে বাজারের দিকে না গিয়ে সে কিছুক্ষণ পর ওই রাস্তা থেকে হাঁটাহাঁটি করছিল। আসলে ছোটোখাটো ব্যাপারগুলো ভালোবাসা বেড়ে যায় কিনা জানি না, কিন্তু ওর প্রতি দিন দিন আমার উইকনেস বাড়ার ব্যাপারটা তীব্র হচ্ছিল, যেটা আমি সবসময় চোখের আড়াল করতে চাইতাম, মনের আড়াল করতে চাইতাম। একটা পর্যায়ে সে ব্যাপারটা সবার ভেতরে জানাজানি হয়ে যায়। আমার বড় আপু কখনোই আমার সাথে এতটা ফ্রেন্ডলি ছিল না। আমি আমার মাকে যতখানি না ভয় পেতাম, তার থেকে 3 গুণ বেশি ভয় পেতাম আমার বড় আপুকে। কারণ সমাজের অনেক খারাপ জিনিসগুলো ফেস করেছে আমার বড় আপু। কখনোই চাইতো না যে আমি কিংবা আমাকে নিয়ে সমাজে মানুষ কোনো প্রকারের কোনো খারাপ জিনিস বলা বলি করুক। তাই ও সবসময় আমাকে একটু শাসনের মধ্যেই রাখতো, যাতে করে আমি কোনো খারাপ পথে না যাই। এতে করে আমার বড় বোন আমাকে জিজ্ঞেস করে, আমি বলে দেই যে আসলে ওই ছেলের সাথে আমার কিছুই নেই। আমাকে বরঞ্চ ডিস্টার্ব করে, আমি একদমই ওকে ভালোবাসি না। আপু তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। স্কুলের ঠিক অপোজিটে সরকারি কলেজে আপু পড়াশোনা করত। ও হঠাৎ করে স্কুলে চলে আসে, আমাকে জিজ্ঞেস করে কোনটা অন্তহীন। তখন ক্লাস শুরু হয়নি, আমি অন্তহীনকে দেখিয়ে দিলাম এবং খুব বিরক্তিকর অবস্থায় পড়ে গেলাম। আমার বড় বোন আসলে অন্তহীনকে থ্রেট মারতে এসেছিল, কিন্তু তাহার সুন্দর মুখশ্রী দেখে তাকে থ্রেট মারতে পারল না। ঠিক তখন বুঝতে পারিনি তাদের মধ্যে কী কথা হচ্ছিল, কিন্তু তারা স্কুল থেকে কলেজ পর্যন্ত পুরো রাস্তাটা একসাথে হেঁটে হেঁটে কিছু একটা তো বলছিল। কি বলছিল সেটা বলবো পরের কাহিনীতে। কাহিনী চলবে, দেখতে হলে চোখ রাখতে হবে। স্লিপলেস ড্রিমস ইউটিউব চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, শুভকামনা রইল।